সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক গ্রেপ্তার হয়েছেন। ২৫ আগস্ট রাত ৮:৩০টার দিকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় হওয়া সেই মামলার বিচার কাজও শেষ হয়েছে ইতিমধ্যে। বিচারে বিদিশা সিদ্দিকের ২ বছরের সাজা হয়। ঘটনার সূত্রপাত ২০০১ সালের ১ জুলাই। বারিধারা প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির কথা বলে ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদারকে দেখান বিদিশা। ১০ জুলাই বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এক বন্ধুর নামে ৭৫ লাখ টাকার পে অর্ডার নেন। চুক্তি অনুযায়ী ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা দেননি। এরপর ওই ব্যবসায়ী টাকা ফেরতের জন্য চাপ দেন। ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দিলেও ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় তা বাউন্স করে। ফ্ল্যাট কিংবা টাকা কোনোটি না পেয়ে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন।